মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এই দেখো না, তোমাদের দাদাভাই এই গরমের দিনে সকাল সকাল দই আর চিড়ে খেতে ভীষণ পছন্দ করে। তো ওকে দই চিড়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে বলছি টিফিনে আর কি খেয়ে অফিসে বেরিয়ে গেলো। আর এদিকে গুল্লু টিউশনি পড়তে বসলো। তারপর বসার পর ওকেও ব্রেকফাস্ট দিলাম। ঘুম ওঠার পর টিউশনি শেষ হওয়ার পর ওকে ব্রেড দিয়েছি, সেগুলোর ভিডিওতে দেখাইনি। আর আমি তো লেবু মধু জল খেয়েছি। আর এইদিকে দেখো আমার নিজের জন্য সব ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই আর কি করে রেখে দিচ্ছি, ডিম সিদ্ধ, ডিমের ডায়েট। আর এইদিকে এখন বাজে 11টা 26 না 30, মানে 11:30 মতো বাজে। ওইদিকে মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে। সেই বান মাছ ছিল কয়েক পিস, 4 পিস বান মাছ। আর এইদিকে কি বলে এটাকে, ধুন্দল ধুন্দল বের করে রেখেছি, উচ্ছে কেটে রেখেছি। তো এইগুলো আজকে রান্না বান্না করা হবে। তো আর কুন্দুরি, এই বছর গরমেতে এখনও কুন্দুরি আনা হয়নি, তো এবার এনেছি। কুন্দুরি আর আলু ভেজে রেখে দেবো, রাতের বেলা ওটা রুটির সঙ্গে ওরা খেয়ে নেবে। গরমের দিনে না আর বারবার উনুনে যেতে ইচ্ছা করে না। তারপর রান্না কমপ্লিট হতে হতে 2টো 1:30 অনেক সময় বেজে যায়। তো যাই হোক, 1টা বেজে যায়, তো তখন আর 2-3 ঘন্টা পরে আবার রান্না করতে হবে, তার থেকে একবারে করে রেখে দিই। তারপর এই যে সাদা নাইটিটা পরলে রান্না করতে গেলে তেল ছিটে এসে একদম সাদা নাইটিটা আমার দাগ পড়ে যায়, তাই উপরে একটা কভার পরে নিলাম। তো যাই হোক, এখন ওই রান্না চলছে আর কি। মাছগুলো সব ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। ফ্রিজে মাছ রাখলে সেই মাছ বের করে যদি ফ্রাই করা হয়, দেখবে একটু তেলটা ছেটে। আর আমি রান্না করতে করতে যতবার 1 ফোঁটা তেল ছিটবে ততবার আমি কিন্তু সাইডে ন্যাকড়া রেখে দিই, ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। না হলে না, রান্না করার সময় যদি কোথাও নোংরা থাকে গ্যাসের কাছে কোথাও, আমার একটু ভালো লাগে না। তো সেই কারণে রান্না করতে করতে ওই গ্যাসটা এতবার পরিষ্কার করা হয় যে রান্না করার পরে আর ডিপলি পরিষ্কার করা লাগে না আমার। শুধু নিচের দিকে একটু আর উপরের দিকে একটু পরিষ্কার করলে হয়ে যায়। মোটামুটি গ্যাসটা রান্না করতে করতেই পরিষ্কার রাখা হয়। তারপরে যখন মাঝে মাঝে মনে হয় যে না, একটু সার্ফ দিয়ে করি, তখন একটু সার্ফ দিয়ে চুলোটাকে, উনুনটাকে আর কি পরিষ্কার করি। তারপর কাজের মেয়ে আসে, ওকে আর কি উনুনগুলো দিয়ে দিই। ও দুপুরবেলা থালা বাসন যখন মাজে ওইগুলো ও ভালো করে পরিষ্কার করে দেয়। তো যাই হোক, এখন রান্নাবান্না এত কিছু রান্না, এদিকে আমি নিজে এখনও তো খাইনি। সেই সকাল 9টার সময় আমি লেবু মধু জল খেয়েছি। তারপর 12টার মধ্যে ভেবেছি 1.5 লিটার জল খাবো, তাহলে কী হবে, বডি থেকে এক্সট্রা ফ্যাটগুলো বেরিয়ে যাবে। আর মানুষের যত জল খাবে ততই কিন্তু ভালো, বডিটা ক্লিন থাকে আর কি। তো যাই হোক, যবে থেকে জলটা কাচের বোতলে মেপে মেপে 3 থেকে 4 লিটার খাচ্ছি, তবে থেকে আমার একটু সুবিধা হচ্ছে শরীরে, আমি নিজেও বুঝতে পারছি। তো তোমরা বন্ধুরা সুস্থ থাকার জন্য অবশ্যই জল বেশি করে খাবে। জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো যখন ওয়েট লস শুরু করেছিলাম তখন 70 কেজি ছিল, সেখান থেকে এখন 65-তে চলে এলো। তো 5 কিলো কমলো, আর 5 কিলো কমলে বোঝা যাবে আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে রান্নাটা আমি প্রায় কমপ্লিট করে নিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিয়ে মাছ দিয়ে আর ধুন্দুলের তরকারি রান্না করব। আর এটা আর কিছুই দেবো না, শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে সিম্পলভাবে একেবারে সাদামাটা। তোমাদের দাদাভাই বলছে এখন থেকে সবসময় তেল মশলা কম দিয়ে রান্না করবে। তো ওই কারণে অনেক সময় অনেকে বলবে এইটা কিভাবে খাও, কিন্তু খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে যায়। প্রথম দিকে একটু অসুবিধা হয়। যারা তেল মশলা খায় তারা হয়তো বলবে এটা কিভাবে খায়, রোজ রোজ একই ধরনের মশলা দিয়ে। তো একই ধরনের মশলা দিয়ে খাওয়া হোক আর না হোক, টেস্টটা বড় কথা না, সুস্থ থাকাটাই বড় কথা আমার কাছে তো মনে হয়। ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর গরমের দিনে দেখবে দুপুরবেলা রোদের সময় গরম গরম উচ্ছে ভাত খেতে বেশ ভালো লাগে, ভাজাটা আর কি। তো এই সব আমি কিছুই খাবো না, সব তোমাদের দাদা ভাই আর গুল্লু খাবে। তো ওদের জন্যই রান্না হচ্ছে। আর আমি তো ডিম সিদ্ধ খাবো, যখন রান্নাটা কমপ্লিট হবে তারপরে রান্নাটা কমপ্লিট হওয়ার আগেই ভেবেছি খেয়ে নেব, কারণ 12টা বাজলেই আমি খেতে শুরু করব। এদিকে গ্যাস অন স্লো রেখে দিয়ে, তাহলে নাহলে আমার অনেক লেট হয়ে যাবে দুপুরের খাবার খেতে, সেই কারণে। তো ওই ডিম 3টে, সব ডিমগুলো ছাড়িয়ে রেখে দেবো খোসা, সেখান থেকে 3টে আমি এখন সকালে ব্রেকফাস্টে খেয়ে নেব, তারপরে বাকিটা পরে। আর এই যে দেখো আমার দোলটা ফ্রাই হয়ে গেছে, জল কমে গেল একেবারে, 1 কড়াই ছিল যখন দিয়েছি। জল ছাড়তে শুরু করেছে, তো একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব একটা বেশি জল দেবো না। এই সবজিটা এমনিতে একটু ভিজে ভিজে থাকলেই জলটা এমনিতেই বেরিয়ে যায়, সেই কারণে জল দেবো না। তবে হ্যাঁ, আমার কাছে না ঝিঙের থেকেও এই সবজিটা বেশি ভালো লাগে, ধুন্দুলটা, কারণ কি এটা বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ মজা লাগে খেতে।
তো সেই কারণে এই সবজিটা আমার ভীষণ প্রিয়। তবে আজ আর খাবো না, কারণ তেল দিয়ে রান্না হচ্ছে বর্তমান। তেল, লবণ আর হচ্ছে ভাত রুটি কাট করে দিয়েছি একটু। লবণটা কম বেশি খাই, তো ভাত রুটি একটু মানে এখন খাবো না, ভেবেছি ওয়েটটা একেবারে লস মানে নিয়ে আসবো, আর আরও 5 কিলো করবো, তারপর হচ্ছে মানে কম করব, তারপর একটু 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 করে মানে ওইগুলো অ্যাড করব। সারা জীবন তো আর ভাত রুটি না খেয়ে থাকা যাবে না, তাই না? আগে কম করে তারপর। তো যাই হোক, ওইদিকে আলু, উচ্ছের মধ্যে 2-4টে আলুও দিলাম, যে আলুটা কেটে রেখেছিলাম ওই কুন্দুরির জন্য, সেই আলু ভাজাটাও দিলাম। তো বন্ধুরা, এর মাঝখানে আমি খেয়েও নিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না। আর এদিকে দেখো, উচ্ছে ভাজাটা তোমাদের দাদাভাই এরকম পছন্দ করে, ছাড়া ছাড়া। তো উচ্ছে আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাকি সবজিগুলো হচ্ছে, ওইদিকে কুন্দুরি, এদিকে এই সবজিটা হচ্ছে। এটা করতে করতে মাঝখানে খেয়ে নিয়েছি, সেই ভিডিওটা শেয়ার করিনি। তো পুরো কমপ্লিট আমার রান্না। এবার আমি একটু গ্রিন টি খেয়ে নেবো, এটা রান্না করা কমপ্লিট হওয়ার পর। এই যে কুন্দুরির আলু, রাতের জন্য এটা বানিয়ে আর কি রেখে দেবো। রাতের বেলা যখন খাবে তখন একটু হালকা গরম করে দেবো, রুটির সঙ্গে কিন্তু খেতে এটা দারুণ লাগবে। তো যাই হোক, এখন রান্নাবান্না তো দুপুরে রান্না মোটামুটি আমার কমপ্লিট। এখন গ্রিন টি খেয়ে পুজোর থালা বাসন মেজে পরিষ্কার করে তারপর একটু বসে আমি তারপর চান করতে যাব, আবার পুজো দেবো। তো গ্রিন টি নিয়ে আগে প্রথমে বসি। গ্রিন টিটা একটু বেশি হয়ে গেছে যদিও, তবুও সেটুকু খেয়ে নেবো, 2 কাপে রেখেছি ওই কারণে। তো যাই হোক, চলো তাহলে গ্রিন টিটা খেয়ে নিই। বন্ধুরা, এনজয় করে পাশে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর এদিকে ছেলের বার্থডের পরে বেলুনগুলো সব একদম মানে মানে হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। এবার একদম দেওয়ালটা পরিষ্কার লাগছে দেখতে, বলো। লাইটে কি করছে? পুরো লো ভোল্টেজ, পরশুদিন রাতের থেকে লো ভোল্টেজ। তো বন্ধুরা, সব থেকে আমার মানে এনজয়ের টাইম। যদিও অনেকে বলবে চিনি ছাড়া মানে কোনো চিনি ছাড়াই গ্রিন টি খাওয়া, আমার কাছে হ্যাবিট হয়ে গেছে। প্রথম দিকে খেতে একটু প্রবলেম হতো, এখন আর কোনো প্রবলেম হয় না। আর ওইদিকে গুল্লু মোবাইল একটা নিয়ে গেল আমার, বললাম ওর হোমওয়ার্ক করা কমপ্লিট হলো স্যারের টিউশনের, তারপর বলছে মাম্মা আমি আমার কমপ্লিট। তো আমি দেখলাম এখন বাজে 12টা 10 বাজে। তো বললাম ঠিক আছে, তাহলে স্কুলের ড্রয়িং করে, স্কুল থেকে ওর ড্রয়িংয়ের হোমওয়ার্ক দিয়েছে, তো ও একটা মোবাইল নিয়ে ওর ড্রয়িং ওই মোবাইলটা দেখে আর কি করবে। তো যাই হোক, স্কুল নেই কিন্তু এতটা হোমওয়ার্কের চাপ, এদিকে টিউশনের হোমওয়ার্ক, তো ওরও ছুটি নেই মানে আমারও ছুটি নেই। তো যাই হোক, সব মিলিয়ে রান্নাবান্না তো কমপ্লিট। এবার একটু শান্তিতে বসে এই আজকে না সবথেকে বেশি লেট করে খাবারটা খেলাম। সকালবেলা এখন থেকে ভেবেছি এরকমই ডায়েট করব, তাহলে যদি একটু ওয়েটটা কমে। কারণ কি বলো তো, বয়সের সাথে সাথে ওয়েট লস হতে কিন্তু ভীষণ সমস্যা হয়, বডির মেটাবলিজম একেবারে স্লো হয়ে যায়। তারপর আমি তো আর ঘরের মধ্যেই থাকি, বাইরে বেরোই না সেইভাবে বিকেলবেলা ছাড়া। তো ইন্টারমিটিং ফাস্টিং করলে কিন্তু ওয়েট লস হতে সত্যি ভীষণ সাহায্য করে। তোমরা হয়তো বুঝতে পারছো না, ভিডিও মানে বোঝা যায় না আর কি। প্রথম দিকে ওয়েট লস হয় প্রচুর পরিমাণে, মানে বডির যে জলের ভাগটা সেটা কমে যায় ওই কারণে। তারপর আস্তে আস্তে ফ্যাট কমাতে ভীষণ কষ্ট। আমরা অনেকে বলবো যে ডায়েট করে, এতদিন ধরে ডায়েট করছো দিদি, তোমার ওয়েট, তোমার মানে মুখ তো বডি তো সেরকমই মোটা আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওজনটা বাড়ে 1 বছর ধরে। আমার প্রত্যেক বছর শীতের সময় 2 কিলো ওজন বাড়ে, কি 1 কিলো, প্রত্যেক বছর 1 কিলো বাড়ে, এই বছর 2 কিলো বেড়েছে, তার জন্য বেশি বোঝা যাচ্ছে আরও। তো 1 বছর ধরে 1 কিলো ওজন বাড়ে, কিন্তু সেই 1 কিলো ওজন আমরা একদিনই কমাতে চাই, এটাই আমাদের ভুল ধারণা। আর এটা কখনো সম্ভব না। তো ওয়েট বাড়ানো কোনো ব্যাপার না, কিন্তু ওয়েট কম করানো ভীষণ কঠিন, ভীষণ টাফ। যারা করে তারা জানে। তবে আবার যদি নিজে জার্নিতে থাকে যে 3 মাসের মধ্যে আমি স্লিম হব, পাতলা হবো, তাহলে হবে। কারণ আমি নিজেই তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো আমি এর আগে কতটা রোগা ছিলাম, মোটার পরে কত বেবি হওয়ার পর অনেকটা মোটা হয়ে গিয়েছিল, তারপর কতটা আবার রোগা হয়েছি। এখনও মনে হয় স্বপ্ন মনে হয় আমার নিজের কাছে। তো তারপর এই যে ঝাড়খণ্ডে এসে 1 কিলো 1 কিলো করে বাড়তে বাড়তেই 3 বছরে বেড়ে গেল আবার 5-7 কিলো। তো ওই কারণে ভেবেছি এখন একটু বেশি করে করব। মাঝখানে আবার ছেলের বার্থডে গেল, খাওয়া দাওয়া পুরো উল্টোপাল্টা হয়ে গেল, তখন আবার 1 কিলো হেরফের হয়েছিল আর কি, আধা কিলোর মতো। তো এখন আবার কন্ট্রোলে এসেছে সেই ওয়েটটা, যে ওয়েটটা আগে ছিল। তো এখন আবার দেখি এই সপ্তাহ, আজকে হচ্ছে বুধবার, ভিডিওটা পোস্ট হবে বৃহস্পতিবার অথবা শুক্রবার, যাই হোক আর কি। তো দেখি এই সপ্তাহে কেমন কি হয়, কতটা কমাতে পারি।
তো যখন 5 কিলো কমে যাবে একেবারে, মানে 1 মাস, আমি টার্গেট করছি কি বলতো, সপ্তাহে 1 কিলো ওজন কমানোর। সপ্তাহে যদি আমার 1 কিলোর ওজন নাও কমে, মাসে 3 কিলো ওজন কমলেও আমি যথেষ্ট। কারণ কি, একবারে আমি এর আগের বারও ওয়েট লস করে দেখেছি, স্পিডে ওয়েট লস করলে না আবার স্পিডে বেড়ে যায়। তো ধীরে ধীরে কমলে সেটা ভালো থাকে, স্থায়ী থাকে। দেখি কি হয়। তো চলো, আগে অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞানের কথা অনেকে বলবে। তো চাটা, গ্রিন টিটা খেয়ে নিই, ডিমটা তো খাওয়া হলো। আর অন্ধকার লাগছে দেখতে, একেবারে মানে লো ভোল্টেজ একেবারে। চলো বন্ধুরা, ফিরে আসছি একটু পরে। তো যাই হোক বন্ধুরা, একবারে চান করে খাওয়া দাওয়া করে সেগুলো আর শেয়ার করিনি। তারপর বিকেলবেলা চলে এলাম, অনেকগুলো আজ আবার লিচু ছাড়াতে বসেছি। এদের দু বাপ বেটার জন্য লিচু প্রতিদিন আমার ছাড়াতে হয় 1-1 কিলো করে প্রায়। তো যাই হোক, আজকেও অনেকগুলো লিচু নিয়ে বসেছি, 1 কিলোর থেকে একটুখানি কম হবে। তো ওইগুলো ছাড়িয়ে রেখে দেবো, ওরা খাবে রাতের বেলা, সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আসলেই খাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এত সময় ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজ আর খিদে সেরকম নেই, তাই একটু দুধ আর ওটস রান্না করে রেখে দিয়েছি, ওইটাই খাবো। তো তার আগে ওদের এইগুলো আর কি লিচুগুলো ছাড়িয়ে একটু ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সকলে ভালো থাকো, আর এত সময় ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড নাইট।